গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি তারা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আর আজকে চলে আসছি আমি এখন রান্না করতে। সকালবেলায় ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তো তখন ভিডিও করা হয়েছিল না, তো এখন চলে আসছি আমি রান্না করতে। আর আমি এঁচড় রেখেছিলাম, একটু এঁচড় ছিল। আর এঁচড় কাটতে গেলে না হাতে এত আঠা আঠা হয়ে যায়, যার জন্য আগে আমি একটু সরষের তেল হাতে লাগিয়ে নিলাম। তো এই এঁচড়টা না প্রায় এক হপ্তাহ আগেকারের হয়ে গেছে, কারণ আমার শরীরটা খারাপ ছিল যেই জন্য তো রান্না হয়েছিল না। আর দিদিরাও বাড়ি চলে গেছে, যার জন্য আর রান্না করাই হয়নি। এঁচড়টা আমি যখন কাটছি না এতটা শক্ত, আমি বলি দেখি কেমনভাবে একে, তো মানে সেই চাপচ দিয়ে কেমনভাবে মেরে মেরে কাটতে হচ্ছে। তারপর দেখলাম একদমই ভালো না, ওকে খাওয়া যাবে না, কুকারে দিলেও মনে হয় সেদ্ধ হবে না, যার জন্য আর কাটলাম না, ওটা ফেলে দিতেই হবে। আর কালকে রাত্রিবেলা এখানে কলমি শাক কেটে রেখেছিলাম। আমি যেহেতু দুপুরবেলার দিকে মানে দিনের বেলা অতটা টাইম পাই না, সেই জন্য রাত্রিবেলাটাতেই কিছুটা কাজ সেরে রাখি আগে থেকে। আর দেখতে পাচ্ছ এই সব সবজিগুলো না শুকিয়ে গেছে, এগুলো আমি নিয়ে আসলাম অনেক দিন আগে। বললাম কি এক সপ্তাহ হয়েই গেছে, কাঁচকলা ছিল, পেঁপে ছিল, বেগুনগুলো সবগুলোই প্রায় মানে শুকিয়েই গেছে। আর আমার যেহেতু শরীরটা খারাপ ছিল, দিদিও বাড়ি চলে গেছে, তো আমি দিদিদের বাড়িতে একদিন খেয়েছিলাম। আর আমাদের বাড়িতে যাই করে দু একদিন আমি খিচুড়ি টেচুড়ি যাই হোক করে খেয়ে নিয়েছিলাম, যার জন্য তেমনভাবে রান্নাও হয় না। আর এভাবে দেখতে পাচ্ছ সব পেঁপেটা তো প্রায় শুকিয়েই গেছে। ভাবলাম আজকে জিরে বেটে না একটু কাঁচকলা আলু বেগুনের তরকারি করবো। এই তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর কলাগুলোও দেখছিলাম হালকা হালকা শুকিয়ে গেছে, ভাবলাম এগুলো আর ফেলবো না, কুকারেই দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। আর পেঁপেটাও অনেকটাই শুকিয়ে গিয়েছিল। যাই হোক, পেঁপেটা আধা দিয়েছি আর আধা ভাবলাম আর রাখা যাবে না একে, তো বাবুর খিচুড়ি টেচুড়ি যেহেতু করি সেই জন্য পেঁপেটা ভাবছি রেখেই দিই, যদি ভালো থাকে ইউজ করব, নাহলে আর কি করা যাবে। আর আমি আলু খুব একটা বেশি এখন পছন্দ করি না, যার জন্য আলুটা অল্প করেই দিলাম, দুটো একদম ছোট ছোট আলু দিচ্ছি। আর এই যে আমি শাকটা নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। কলমি শাকটা না এমন নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিই। আর এতে একটা আলু দিই এই কারণেই, শাকটা কাটা রাখা ছিল তো, তারপরে শাক একটু একটু শক্ত হলে না একটা আলু দিলে শাকটা কিন্তু নরম হয়ে যায়, তো আর সেই মানে একটা কচকচে ভাব যেটা থাকে সেটা আর থাকে না, যার জন্য একটা ছোট্ট মতো আলু দিই। আর এই মাছগুলোও ফ্রাই করে নিয়েছি, মাছটা ঝাল করবো। আর এখানে আমি এই যে কুকারে দিয়ে দিচ্ছি, কুকারটা না আমার যেহেতু ছোট, বড় কুকার আছে, বড় কুকারটা সবসময় লাগে না, যার জন্য ছোট কুকারটা পুরো ভরে গিয়েছিল। তারপর ভাবলাম এতেই হয়ে যাবে, কষতে কষতে কমে যাবে। তো এদিকে আমার জিরে বাটে দিয়ে ওটাকে একটু জাস্ট একদম অল্প মশলা দিয়ে নুন হলুদ আর তোমার ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে শুধু হালকাভাবে কষেছি জিরে বাটা দিয়ে, আর পানি দিয়ে চাপা দিয়ে দিয়েছি। তো ওটা দুটো সিটি বলে নামিয়ে নেবো। তারপর এদিকে আমি মাছটা বসিয়ে দিচ্ছি। আর মাছটাও না আজকে আমি জিরে বাটা দিয়েই করবো, কালা জিরে আর এমনি জিরে বাটা দিয়ে করছি। আর আমি না টমেটো দিয়ে কষতে ভুলে গিয়েছিলাম, যার জন্য ওপরে মশলা কষা হয়ে গেছে, একটা টমেটো দিয়ে দিলাম, ওটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে এই যে আমার মাছের ঝাল হয়ে গেছে এখানে কমপ্লিট। দেখতে দারুণ লাগছে কিন্তু, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি জিরে বাটা দিয়ে টমেটো দিয়ে যেহেতু করেছিলাম একটু টকটক হবে বলে। তারপর এখানে আমার মশলা সব শেষ হয়ে গেছে, বাজার আমাকে করতে যেতে হবে, মান্থলি বাজারটা নেই, আর যার জন্যই দেখো না হলুদ গুঁড়ো একটুকু ছিল, তো আমি ওটা রেখে দিই। আর কিছুটা তুলে রেখেছি বলি বাই চান্স যদি না পরে মনে থাকে, যখন শেষ হয়ে যাবে একদম অসুবিধাই না পড়ার থেকে, কিছুটা কিছুটা আমি তুলে রেখে দিই, একদম 1 চামচের মতো করে তুলে রেখে দিলে না পরে সুবিধা হয়, হঠাৎ যদি না থাকে তখন ফের অসুবিধায় পড়ে যায়, যার জন্য আমি সব কিছু ঢেলে ফের 1 চামচ করে ওতে রেখে দিই। তো আমার ওইদিকে মশলাগুলো সব বার করে নিয়েছি, আর শাকটাও সেদ্ধ হয়ে গেছে। আর শাকটা এই যে শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজটা ফ্রাই করে নিচ্ছি, আর এতে কিছুটা তোমার রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা বলতে রসুন এটা থেতো করা, আর এমন করে করলে মানে শাকটা রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ আর রসুন দিয়ে ফ্রাই করে নিলে এই শাকটার গন্ধটা বেশ ভালো লাগে। আর এটা সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দিলে আরও এর মানে ফ্লেভারটা বাইরে যায় না। তারপর আমরা না খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আমি আজকে না স্নান করেছিলাম না। আমি ভাবলাম আজকে আমার অনেকটা কাজ আছে, তো আগে আমি কাজটা সেরেই নিই, যেহেতু এখন গরম, সন্ধ্যাবেলার দিকে স্নান করলেও কোনো ব্যাপার না। সেই জন্য আমি না এখানে চলে আসছিলাম আগে। এই যে আমার মানে এখানেও ট্রফি রাখারগুলো, যেহেতু ক্রিকেট খেলতে ভালোবাসে না, সেই জন্য আমাদের যখন ইঞ্জিনিয়ারের কাজ হয়েছিল তখন আমরা এই মানে এখানটায় ট্রফি রাখার জন্য ওর জন্য করেছিলাম।
তো ও ট্রফিগুলো অনেকগুলো মানে খেলতে যায় যেহেতু অনেক ট্রফি পাই। আর এই যে দেখতে পাচ্ছ কতগুলো ট্রফি আছে এখানে, মোটামুটি 8-10টা ক্যাপ আছে, মেডেল আছে, যার জন্য এগুলো এখানে ওখানে ছড়িয়ে পড়ে থাকে। তো আমরা বলেছিলাম আমাদের এখানে একটা ভালো স্পেস করে দেবে, যেহেতু দেওয়ালটা ফাঁকা ছিল। তো ওনারাও একটু ভালোভাবেই করে দিয়েছে, বেশ সুন্দর লাগছে। আর এই ঝুমারটা আমি পোছা লাগাচ্ছিলাম, কিন্তু এত রিস্কি না, আমার তো ভীষণ ভয় করছিল। তো আমি বললাম চলো আমি যতটা পারি হালকা হালকাভাবে করেছি। আর এটা হল রুমের, আর ওইটা আগেরটা এন্ট্রিতে ছিল। আর এটা না আমার ভীষণ ভয় লাগছিল। ওর পাপা তো আমাকে বলছে তুমি নেমে পড়ো নেমে পড়ো, তো আমি নেমেই পড়লাম। তো ওকে বললাম ঠিক আছে ভালোভাবে তাহলে তুমি করো। আর আমরা একটা মুভি দেখছি, মুভি না এটা ওয়েব সিরিজ দেখছিলাম একটা, দেখতে দেখতে বাড়ির কাজ সারছিলাম। তো ও আজকে স্নান করেনি, ও যেহেতু আমার সাথে হেল্প করবে বলেছিল, কারণ এই ওপরে সিলিংগুলোতে না আমার হাত যায় না একদম। তো সিঁড়িতে উঠলেও অনেকটা অসুবিধা হয়, একা একা এগুলো করা যায় না, যার জন্য ওতে আমাদের দুজনে মিলেই করছিলাম। তারপর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, ওদিকের কাজও সারা, এখনও কিন্তু স্নান করিনি। বাবু এখানে ম্যাগি খাবে বলছিল, ওর জন্য না আজকে আমি একটা অন্যরকমভাবে ম্যাগি বানিয়েছি। এটা খেতে কিন্তু খুব সুন্দর, তবে পরে আমি রেসিপিটা দেবো। এটা দুধ আছে, অরিগ্যানো আছে, মতলব একটা অন্যরকমভাবে বাটার টাটার দিয়ে বানিয়েছিলাম ম্যাগিটা, খেতে খুব সুন্দর। আমি যেহেতু ম্যাগি খাই না, ফিরবি আমিও খাবো বলে একটু নিয়ে আসলাম। তো কাজে বললাম যেটা আমাদের আধুরা কাজ রয়ে গেছে, এখন সব থেকে বড় যেই কাজটা হচ্ছে না সেইটা হচ্ছে এই যে ফিশ ট্যাঙ্কটা ক্লিন করা। এতটা বড় একটা কাজ না, এটা ম্যাক্সিমাম 2 ঘন্টা লাগবে আমাদের ক্লিন করতে। তো আমরা এই যে বিসলারি এখানে 4টে বিসলারি নিয়ে নিয়েছি। বিসলারিটা নেওয়ার মানে ব্যাপারটা কি আছে যে বিসলারি ডাললে না 1 মাস ভালোভাবে পানিটা ক্লিন থাকে। দেখতে পাচ্ছ পানিটার কালারটা কিভাবে নোংরা হয়েছে, এটা কিন্তু ঈদের 2 দিন আগে আমরা সাফ করেছিলাম, মতলব পানি চেঞ্জ করেছিলাম। তো এটা ফিশ ট্যাঙ্কের একটা পাইপ আছে, এমনভাবেই চেঞ্জ করা হয় পানি। তো মগে করেও তোলা যায়, কিন্তু ওটা দিয়ে হলে বেটার হয়, ওটা অতটা কষ্ট হয় না। তারপর আমি না ওর পাথরগুলোও নিয়ে চলে এসেছি। এটা যখন ক্লিন করি এমন ভালোভাবে না করলে না ফের 2 দিন পর ময়লা হয়ে যাবে, যার জন্য স্টোনগুলোকেও না আমি সার্ফ পানি করে ডুবিয়ে এই যে পেড়গুলো সব কিছুগুলো ভালোভাবে ক্লিন করে নিলে তাহলে আর অতটা পানিটা সবসময় নোংরা হয় না। আমরা যখন ক্লিন করি এমনভাবেই করি। আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর চকচকে করে ধোয়া হয়ে গেছে। আর ট্যাঙ্কটা না আমরা নিচে নামিয়েছি এর ওপর থেকে, এতটা ভারী, এটা না ভীষণ বড় সাইজের, তো যার জন্য এটা ভীষণ ভারীও আছে। তো ওটাকে ভালোভাবে নিচে নামলিয়ে ওর স্কিন মানে কাঁচটা বডিটা পুরো ভালোভাবে আমরা ক্লিন করে ধুয়ে তারপর আবার পানি ডালছি এতে নতুন করে। তো এই যে দেখো সব পানি ডালা হয়ে গেছে। আমরা 5টা বিসলারি ডালি, 5টা মানে 120 লিটার পানি ধরে এতে। তো আজকে দেখছি আমাদের 4টে দিয়ে গেছে, কালকে একটা দেবে বলেছে। তো ভাবলাম কালকে আর নেবো না, আমাদের টাকির পানি কিছুটা দিয়ে দেবো এতে। তো স্টোনগুলো আমি এখানে তুলে দিচ্ছি, পেড়গুলো ওর ভেতরে দিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার মানে যে দেখতে সুন্দর লাগে। আর পানিটা না এতটা গরম ছিল, যার জন্য আমি ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে এতে ডালছি, যে পরে না ফের মাছেদের কোনো প্রবলেম হয়, এতটা গরম তো যার জন্য আমি ওতে কটা মানে বরফের ছিল সেগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো না 1 ঘন্টা 2 ঘন্টার মতো বাইরে রয়ে গেছে। আমাদের অনেক ভয় লাগছিল যে আর বেশিক্ষণ এদেরকে অক্সিজেনে রাখা মানে বিনা অক্সিজেনে রাখা যাবে না। এর আগে একটা কী ঘটনা ঘটেছিল জানো তো, আমাদের মানে অক্সিজেন বন্ধ করে দিয়েছিল। কে করে দিয়েছে আমরা নিজেরাও জানি না, আমি করেছি কি ও করেছে বাবু করেছে কে করেছে জানি না, কারোরই মনে নেই। তো সব মাছগুলো না তখন মরে গিয়েছিল, যার জন্য আবার নতুন মাছ লাগিয়ে মানে নিয়ে আসা হয়েছে। তো তারপর ওই যে ফিশ ট্যাঙ্ক ওদিকে ক্লিন করে আমরা এখন চলে এসেছি ডিমার্টে। আর ডিমার্টে আসলাম যে বললাম ওই যে বললাম মান্থলি বাজারটা ছিল না, তার জন্য করতে চলে আসলাম। আর বাবু এখানে না সবসময় এই বিস্কিটগুলো মানে কেকগুলো খেতে এত ভালোবাসে, আর স্কুলেও না টিফিনে দিতে হয়, তো যার জন্য ও আগে এসে পাপা এটা, ওর পাপাকে বলছে পাপা এটা নিয়েছে। আর এই বিস্কিট টিস্কিট ওর জন্যই নিতে হয়, স্কুলে টিফিনে না তেমন দেওয়ার কিছু থাকে না, এত ছোট বাচ্চা কি খাবে না খাবে, যার জন্য বিস্কিট কেক এগুলোই নিয়ে রাখতে হয়। और एकदम
মোটামুটি আমার বাজার করা হয়ে গেছে, কিছু আমি বাড়ির সামানও নিলাম, ওই বাসন প্লেট টেলেট এগুলো আর দেখানো হলো না। আমার বাবু ডিমার্টে আসবে, ও গাড়ি নেবে না, খেলনা নেবে না হয়। তো চলো মোটামুটি আমি তো 2টো ব্যাগ নিয়ে আসছিলাম, এখানে দেখছি 3টে ব্যাগ ভরে গেছে। কি আর করা যাবে, একসাথে এত বাজার হয়ে গেছে। তো চলো তাহলে বাড়িতেও চলে এসেছি। আর এখন বাবু দেখতে পাচ্ছ এখানে খেলনাগুলো কেমন নিয়ে কাটছে, ও ফ্রুট নিয়েছে একটা, তো ওই ফ্রুটগুলো নিয়ে ও এখন বিক্রি করছে। তা আমি এখানে চলে এসেছি, এগুলো ঢেলে নিচ্ছি সব। আর এগুলো রাত্রিবেলাতেই বললাম, ওর পাপা বলছিল আজকে রেখে দাও, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে যাবে না, সকালবেলা টাইম পাওয়া যায় না, তো আমি এখানে মানে সবগুলো গুছিয়েই রাখবো একবারে। তারপরে এই যে এগুলো সব কাছের যেগুলো রয়েছিল এগুলো সব এখানেই করে দিচ্ছি, নাহলে ও একসাথে ডাব্বায় রাখলে না ভেঙে যাওয়ার ভয়টা থাকে। তো চলো কথা বলতে বলতে আমারও এখানে সব গোছানি কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে। টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সব।